কিন্তু বৃহস্পতি আপনার ভাগ্যবতী কোথায় আসছে? দ্বাদশে। আর কর্কট লগ্নের জাতক জাতিকার ভাগ্য উদয় তখনই ঘটবে যখন সে ভীষণ ধার্মিক হবে, যখন সে বিষয় স্পিরিচুয়াল হবে। কারণ তার নবম ঘর কি? দ্বাদশ রাশি। দ্বাদশ রাশি, দ্বাদশ ঘর কি? স্পিরিচুয়ালিটি। দ্বাদশ ঘর কি? তীর্থ ভ্রমণ, লং ডিস্টেন্স ট্রাভেল। সুতরাং এই জিনিসগুলো যখন আপনি আপনার জীবনে আনবে, আপনি যখন স্পিরিচুয়াল হয়ে থাকবেন, তখন কিন্তু ধীরে ধীরে আপনার ভাগ্যোন্নতি হবে। সেই ক্ষেত্রে আপনার নবম ঘরের অধিপতি যে কালপুরুষের দ্বাদশ ঘরের অধিপতি অর্থাৎ মীন রাশির অধিপতি জুপিটার কোথায় আসছে? আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ মিথুনে। সুতরাং আপনি যত বেশি আধ্যাত্মিক হবেন, পূজা অর্চনা, মন্ত্রপাঠ ইত্যাদি ইত্যাদি করবেন, তীর্থভ্রমণ যাবেন, আপনার কিন্তু ভীষণভাবে গুড লাক আসবে। সেই ক্ষেত্রে নবম ঘরের দ্বাদশপতি আপনার বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাদের কিন্তু ভীষণ খরচ হবে, খরচের বছর। কারণ নবমপতি বৃহস্পতি চলে এসছে দ্বাদশী বৃহস্পতি আপনাদেরকে কিন্তু ভীষণ খরচ করাবে, ব্যয় করাবে। কারণ ব্যয়ের ঘরে চলে এসছে, আমরা দ্বাদশ ঘরকে ব্যয়ের ঘর হিসাবে জানি। সেই ক্ষেত্রে ভীষণ ভালো একটা মানে উপায় কিংবা রেমেডি হতে পারে, আপনি